প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও পৌরসভার একেবারে নাকের ডগায় দিনের পর দিন বছরের পর বছর যত্রতত্র ময়লা ফেলে এই শহরটিকে পরিণত করা হয়েছে এক ময়লার শহরে। দৌলতগঞ্জ রেল স্টেশন সংলগ্ন যে কাঁচা বাজারের পাশে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে প্রচুর ময়লা। এখানে বছরের পর বছর ময়লা স্তূপ। প্রশাসনের পক্ষ থেকে যারা দায়িত্বশীল তারা এখান থেকে কোনো ময়লা অপসারণের কোনো উদ্যোগ নিচ্ছে না বলে আমরা জানতে পেরেছি এবং নাগরিকরাও সচেতন নয় বলে এখানে অভিযোগ পাওয়া গেছে। এখানে যে ময়লাগুলো পড়ে থাকে এখান থেকে যে দুর্গন্ধ বের হয় তা দিয়ে পথচারীরা এখানে পথ চলতে অসুবিধা হয়, বিশেষ করে স্কুল কলেজের যে ছাত্রছাত্রীরা, নারীরা এবং বয়স্ক মানুষ যারা এখানে বাজার করতে আসে তারা ভীষণ অসুবিধায় পড়ে বলে আমরা জানতে পেরেছি। আমি সবসময় বাজার করতে আসি, দুর্গন্ধের জন্য এখানে আসলে পাশ দিয়েও যাওয়া যায় না। স্কুল থেকে আসা যাওয়ার জন্য আমরা এখানে দুর্গন্ধের জন্য হাঁটতে পারি না। এই ময়লাগুলো খুবই ক্ষতিকর। এখান থেকে তো বাচ্চাদের রোগ ব্যাধি বেশি হইতেছে আমাদের। মাছের গোস্তের ময়লার লাগানো এখানে বসন যায় না, টোকায় টাকায় কটা শাক আনি বিক্রি করি। কাস্টমার এসে কমপ্লেন জানায়, ভাই আপনার এখানে তো দাঁড়াতে পারতেছি না। মানে লাকসামের মতো একটা শহরে এরকম একটা নোংরা জায়গা থাকবে, এটা আসলে এখানে প্রস্তাব করে লাইনের উপরে বসে যায়, ডাক দোয়া দিলে কথা শোনে না। এখানে ময়লা আবর্জনা সব কিছু ফালাইতে আছে, ফালাই আজকে অনেক বছর ধরে খানা খাচ্ছি, থাকা অবস্থায় পিছের দিকে তাকাইলে মনে হয় খাবারটা ভিতরে যাচ্ছে না। লাকসাম পৌরসভার একেবারে নাকের ডগায় এ ধরনের অসংখ্য ময়লা স্তূপ দেখতে পাওয়া যায়। আমরা কাপুরিয়া পট্টির ভেতর পরিত্যক্ত জায়গার মধ্যে একটা বড় ধরনের ময়লা স্তূপ দেখতে পাই। লাকসাম বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীতে অসংখ্য ময়লা স্তূপ পাওয়া যায়। লাকসাম জগন্নাথ বাড়ির পেছনের পুকুর থেকে শুরু করে এই ধরনের অসংখ্য গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এই ধরনের ময়লা স্তূপগুলো দেখতে পাই। এই পৌরসভার যে ময়লা আবর্জনার বাগার, এটা এখন লাকসাম পৌরসভার অন্যতম প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। একদিনে তৈরি হয়নি, এক মাসে তৈরি হয়নি, এক বছরে তৈরি হয়নি। এগুলো যদি যথাযথভাবে সময় মতো পরিষ্কার করা হতো তাহলে এই ময়লা আবর্জনার বাগার তৈরি হতো না। লাকসাম পৌরসভায় আমরা জানি যে বর্জ্য ব্যবস্থাপনার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেখান পর্যন্ত বর্জ্য পৌঁছানোর জন্য নাগরিক এবং প্রশাসন উভয় পক্ষের যে একটা উদ্যোগ থাকা উচিত ছিল তা কিন্তু নেই। প্রশাসক হিসেবে আমি যখন আসলে লাকসাম পৌরসভায় যোগদান করি, সাথে সাথেই আমি একটা মাইকিংয়ের ব্যবস্থা করি যাতে প্রতিটা দোকানে হচ্ছে ডাস্টবিন, নিজস্ব ডাস্টবিনের ব্যবস্থা করে এবং প্রতিদিন আমার যে পৌরসভার ভেহিকেল আছে ময়লা ফেলার, ওটা গিয়ে ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসবে এবং এটা প্রতিদিনই আমাদের কালেক্ট করা হয়। আপনারা জেনে থাকবেন আমাদের একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা জায়গা আছে উত্তরকূলে, ওখানে আমরা প্রতিদিনই বেশ কয়েকটা গাড়ি ওখানে গিয়ে ফেলে। তারপরেও কিছু অসচেতন মানুষ যেখানে সেখানে ময়লা ফেলছে। এটা নিয়ে আমরা নির্বাচনকালীন সময়ে হয়তো পারছি না, কিন্তু নির্বাচনের পরপরই আমরা কঠোর হস্তক্ষেপে যাব আশা করছি। নাগরিকদের অসচেতনতা, পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই শহরটি এখন একটি ময়লার নগরে পরিণত হয়েছে। পরিচ্ছন্ন শহর গড়তে হলে নাগরিক সচেতনতার পাশাপাশি পৌর কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা জরুরি, না হলে লাকসাম হয়ে পড়বে এক আবর্জনা শহর। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, বাংলা নিউজ 24।